অমিত শাহের সঙ্গে তো আমাদের কিন্তু আমাদের পক্ষে সংবাদ থাকার সম্ভব নয়, ওই জন্য চলে এসেছি। যদি অ্যাপয়েন্টমেন্ট হয় পরে গিয়ে নিশ্চয়ই কথা। সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা হলো? সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা হলো, কিন্তু সত্যি কথা বলতে কি যা কথা হলো না, মানে সিবিআইয়ের মতন 140 কোটি লোক যাদের দিকে তাকিয়ে থাকে, যাদের ভরসায় দিন যাপন করে, তারা যে এত বোকাস একটা জিনিস হতে পারে সে অভিজ্ঞতা আজকে আমার হয়েছে। যেরকম সিবিআই ডিরেক্টর নিজে বলছে আমরা ছেড়ে দেবো, কোর্টে গিয়ে বলুন আপনারা, কোর্টে গিয়ে আপনাদের বলতে কী অসুবিধা? আমাদের ইচ্ছা করে আপনাদের দেয়নি, আমরা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিং এজেন্সি চেয়েছিলাম, কোর্ট মেনে নিয়েছে, সেখানে কোর্ট সিবিআইকে পছন্দ করে দিয়েছে। এখন আপনি বলছেন ক্ষেত্রে কোর্টে গিয়ে বলুন, পরিষ্কার এরকম কথা বলুন। আপনারা যখন সন্তুষ্ট নয় জানালেন তখন আমার সন্তুষ্ট না কী করবো? আমাদের কোনো জবাব ওনাদের কাছে নেই, এই জন্য অন্য বলছি একটা তো প্রত্যাশা নিয়ে গেছিলাম যে একটু যদি অ্যান্সার দেন, ওনারা প্রতিষ্ঠা করেছে, অপেক্ষা করুন, যে আগের বার দেখা হয়েছে যখন অপেক্ষা করুন আপনার বিচার পাবেন। কিন্তু এখন ওনাদের পেটিং জায়গাটা পুরো পাল্টে গেছে। আর অন্যদের সঙ্গে যে দেখা করতে চাইলেন অমিত শাহ সহ অন্যান্য সংবাদ নিয়ে থাকতে বলেছিলেন, কিন্তু আমাদের মতো সংবাদ জানা থাকা কারণ শনিবার দিন আমাদের নবান্ন অভিযান আছে, সেই কারণে আমরা চলে এসেছি। যদি ব্যবহারটা করা পরে আবার গিয়ে তাই সুবিধা হবে। আইনজীবীর সঙ্গে হ্যাঁ অবশ্যই আপনাদের আইনজীবীর সঙ্গে হ্যাঁ কথা হয়েছি, ওনার সঙ্গে মেইন কথা বলতে। পরবর্তী আইনি পদক্ষেপ কি? আইনি পদক্ষেপ তো আইনিভাবে চলছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, লোয়ার কোর্ট, মামলা চলছে। অভিযান নিয়ে কি বলবেন? নবান্ন অভিযান যেটা ডেকেছিলেন, নবান্ন অভিযান নিয়ে কি বলবেন? নবান্ন অভিযান হবে বলছি, এই যা কথা হলো তাতে কি এবারে কি ভাবছেন? আদালতে তো আমাদের মামলা করা রয়েছে, দেখা যায় আদালত কি ডিসিশন নেয়। আদালত ওরা মামলা ছাড়িয়ে ওদের ছাড়িয়ে দেওয়া হয়, আদালতই ওদের ছাড়িয়ে দেওয়া দেখা যাচ্ছে। আপনারা যে সিবিআইকে যেটা দিয়েছেন এটা বিষয়টা কি একটু যদি বলেন? বিষয়টা হচ্ছে আমাদের এই কোশ্চেনগুলোর আমরা অ্যান্সার পাইনি সিবিআই এর কাছে, তাই আমরা সিবিআইকে এটা দিই। কি দিয়েছেন? সিবিআইকে সিদ্ধারা উপহার নিয়ে যখন দেখেছে তখন রিটার্ন করে বলছে নেই নেই আমকো আমরা তখন দূর থেকে বলেছি আপনার মেরুদণ্ড নেই, আপনাদের মেরুদণ্ড নেই। আপনারা তো একটা প্রত্যাশা নিয়ে গেছিলেন, সেখানে যাদের কাছে বিচার চেয়েছিলেন তারাই কেস রাখতে চাইছে, এবারে কি ভাবছেন? আমরা সিবিআই এর কাছে বিচার চাইনি, আমরা কোর্টের কাছে বিচার চেয়েছি, কোর্টেই গেছি। আমাদের দিল্লির মুখ্যমন্ত্রী রেখা আমাকে একটা নারী শক্তি অ্যাওয়ার্ড দিয়েছিলেন, ওটা আমি ওনার হাতেই প্রত্যাখ্যান করেছি। আমি বলেছি যেদিন আমি মেয়ের ন্যায় বিচার পাবো, যে ন্যায় চাইছে, সেদিন আপনার থেকে এটা নেব, আপনার কাছে ফিরে। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাঁচরাপাড়া নিউ কেবিনে। কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস।
নিউজ।